কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজ শেষে চালু হলো চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের রায়খালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী, হালকা এবং হাজারি যানবাহন চলাচল করে। কাজের কারণে 5 দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল। রবিবার 18 মে ভোর 6টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি আরও বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার 13 মে ভোর 6টা থেকে চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক এবং জনপথ বিভাগ রাঙ্গামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলী নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরি সংযোগ সড়ক সংস্কার করে রবিবার 18 মে ভোর 6টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে। সওজ রাঙ্গামাটির উপবিভাগীয় প্রকৌশলী যান্ত্রিক রয়েল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারের বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত 5 দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। এদিকে রবিবার 18 মে সকাল 6:30টায় চন্দ্রঘোনা ফেরিঘাট কথা হয় ফেরির কর্মচারী মোহাম্মদ আরমান এবং ফেরির চালক সিরাজের সাথে। তারা বলেন, ড্রেজিংয়ের কাজ শেষ হবার পর আজ রবিবার ভোর 6টা হতে ফেরি চলাচল করছে। এ সময় ফেরিঘাটে কথা হয় ট্রাক চালক নাসির, মোটরসাইকেল আরোহী সোহেল চাকমা এবং সিএনজি চালক আবদুল্লাহ মোনাফ আলমগীর হোসেনের সাথে। তারা বলেন, আজ রবিবার ভোর 6টা হতে ফেরি চলাচল করছে, এতে আমাদের ভোগান্তি কমেছে।